আসসালামু আলাইকুম। আইপিএল চারদিকে এখন শুধু আইপিএল নিলামের খবরটা শোনা যাচ্ছে। 16 তারিখে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। এবং দেখুন আইপিএল নিলামে বাংলাদেশ হয়ে লড়বে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব। বর্তমানে বাংলাদেশে মোস্তাফিজুর রহমানের উপর সবার চোখ পড়ছে। এখন আমি এই কথা পরে বলি। গত বছর আইপিএলের নিলামে সর্বোচ্চ বিদ্যমূল্য বিক্রি হয়েছিল ঋষভ পন্ট 27 কোটি টাকা, তারপর শেরশাহ আয়ার 26 কোটি টাকা। বর্তমানে আইপিএলের আবারও জাঁকজমক লেগে গেছে। কার দাম বেশি হবে, কার দাম কম হবে, আমার মনে হচ্ছে বাংলাদেশের ভিতর থেকে মুস্তাফিজুর রহমানই সবাইকে টেক্কা দেবে। কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান গত বছর আইপিএল মাত্র দিল্লি ক্যাপিটালস মাত্র 3 মাস সুযোগ পেয়ে তার খেলাটা দেখিয়ে দিচ্ছে। এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে চাচ্ছে বিশেষ করে চেন্নাই সুপার কিংস। তার কারণ হচ্ছে চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান 2022 সালে এবং 2024 সালে তার দারুণ পারফরমেন্স দেখাইছে। এবং ধোনি জানে মুস্তাফিজুর কিভাবে বল করে, মুস্তাফিজুর কাঠার সবাই ধ্বংস হয়ে যায়। অপরদিকে বাংলাদেশে আর এক পেসার তাসকিন আহমেদের দিকে চোখ পড়ছে লখনৌ সুপার জায়ান্ট। এই লখনৌ সুপার জায়ান্ট এই তাসকিন আহমেদকে 2022 সালে এবং 2023 সালে ডাইরেক্ট সাইনিং এ দলে নিতে চেয়েছিল। সেই সময় আমাদের বিসিবি এই তাসকিন আহমেদকে এনওসি দেয়নি বলে তিনি আইপিএলটা খেলতে পারেন। এখন আর সেই সময় নাই, এখন আমাদের প্লেয়ারদেরকে এনওসি দেওয়ার কথা চলছে এবং তাদেরকে এনওসি দেবেও। আমাদের আর এক প্লেয়ার রিশাদ হোসেন, তিনি বর্তমানে হোপাটার এগেন্সে বিগ ব্যাশ হয়ে খেলতেছে। এবং দেখুন বর্তমানে রিশাদ হোসেন আলোচনা আসছে তিনি আইপিএল খেলবে। এবং এই রিশাদ হোসেনের বৃত্তিমূল্য হচ্ছে 75 লাখ টাকা। এবং দেখুন আমাদের আরও অনেক প্লেয়ার আসছে এবার আইপিএল খেলবে, শরীফুল, রাকিব, তারপর সাকলান, যারা বর্তমানে দারুণ পারফরমেন্স। অপরদিক সর্বোচ্চ বৃত্তিমূল্য নিয়ে নিলামে মাঠে নামতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এবং দেখুন কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই পেসার শর্ট পড়ছে। কথায় বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সে বর্তমানে ভালো কোনো পেসার নেই। দেখুন আন্দ্রে রাসেল তিনি আইপিএল থেকে অবসর নিয়েছে, তিনি আইপিএলে খেলবে না। এই আন্দ্রে রাসেল কলকাতার হয়ে কতবার একটা অ্যাডভেঞ্চার ছিল, এই আন্দ্রে রাসেলের জন্যই তারা অনেক জয় পেয়েছে। এবং দেখুন রাসেল দীর্ঘ 10 বছর আইপিএল খেলেছে কলকাতা নাইট রাইডার্স হয়ে। দেখুন আন্দ্রে রাসেল না থাকায় অনেকটা ভারসাম্যহীন দল হয়ে পড়ছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে পাঞ্জাব কিংস গত বছর ফাইনালে গিয়ে হেরে গেছে তাদের ভুলে করে। পৃথিবী চিন্তা এখন চোখ পড়ছে মুস্তাফিজুর রহমান। ভাই মুস্তাফিজুর রহমান গত বছর লাস্টে 3 ম্যাচ সুযোগ পেয়েছে, ভাই তার খেলাটা দেখেছে, তার খেলাটা সবার চোখে লেগে আছে। এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে চাচ্ছে 4টা দল, এই 4টা দল মুস্তাফিজুর রহমানকে নিয়েই সারবে এমনটাই বলছে তারা গণমাধ্যমে এসে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।